উচ্চ রক্তচাপের হলে সবাই ওষুধ খাওয়াতে পছন্দ করে। এটা মনে রাখবেন যে ওষুধটা খাবেন আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কিন্তু ওষুধের আগে কিন্তু কিছু নিয়ম আছে। প্রথম হলো খাদ্যাভ্যাস, আর দ্বিতীয় হলো ব্যায়াম। ব্যায়ামটা দুই রকমের, শারীরিক ব্যায়াম, মানসিক ব্যায়াম। খাদ্যাভ্যাস সম্বন্ধে আমি আগেই বলেছি যে এটা সিম্পল একটা বললাম যে আমি যে সাদা জিনিস অ্যাভয়েড করবেন। 2 নম্বর যত পা তত না। দ্বিতীয় নম্বর হলো ব্যায়াম। শারীরিকটা বলি, ব্যায়ামটা কীরকম? ব্যায়ামটা খুব সহজ। অনেকে বলেন স্যার আমি কখন ব্যায়াম করব, সময় পাই না, অফিসে যাই, সকালে করবো না বিকালে করব। এখন আমাদের এখানে যে কাজের চাপ বেড়ে গেছে, রাস্তায় জাম, আপনি কখনো হাঁটবেন? আপনি সকালে ঘুম থেকে উঠে গোসল করে আর্লি মর্নিংয়ে বেরোতে হয়, কারণ আপনার রাস্তায় 2 ঘন্টা বসে থাকতে হচ্ছে। কেউ আসলে ওইভাবে সময় করে পার্কে যে ব্যায়াম করা আসলে আমাদের মতো যারা কর্ম চঞ্চল আছি তাদের পক্ষে সম্ভব হয় না। কাদের হয়? যারা রিটায়ার করছেন তাদের জন্য। ফলে আমি যেটা বলি সবসময় যে আপনি আপনার কর্মস্থলকে ব্যায়ামের জায়গা বানান। কীভাবে? আপনি বাসায় যদি যাত্রাবাড়ি হয়, আপনি মতিঝিল অফিসে আসেন, তাহলে আপনি এখানে যদি 4 কিলো হয়, আপনি 2 কিলো হেঁটে আসুন, 2 কিলো আপনি গাড়িতে আসুন। যাওয়ার সময় একইভাবে আপনি ইচ্ছা করলে 10 টাকা বাদাম কিনুন, বাদাম কিনে বাদাম খেতে খেতে আপনি বাসায় চলে আসুন। এটা আপনার ব্যায়াম। আরেকটা কি হতে পারে, আপনার অফিস 3 তলায় 4 তলায়, যত পারুন লিফট আপনি অ্যাভয়েড করুন। আপনি হাঁটার চেষ্টা করুন জোরে। আপনি যখন হাঁটবেন স্টেপগুলো দিবেন একটু জোরে দিবেন, কারণ আমরা বলি যে ঘন্টায় 4 কিলো স্পিডে না হাঁটলে এটাকে ব্যায়াম বলা হয় না। যদি বাদাম খেয়ে আপনি হাঁটছেন, বন্ধুর সাথে আড্ডা মেরে হাঁটছেন, সেটা কিন্তু মোটেই ব্যায়াম নয়। আপনাকে মনে রাখতে হবে ঘন্টায় 4 কিলো স্পিডে হাঁটতে হবে, যাতে করে আপনার পালস রেট, হার্টের পালস ধরে দেখবেন মিনিটে 120 পার মিনিট হবে। আর আড্ডা মেরে হাঁটলে পালস বিট হবে 80, ওটাতে ব্যায়াম হচ্ছে না। ব্যায়াম করতে হলে পালস রেটটা 120 হতে হবে। তাহলে কী করতে হবে আপনাকে? আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি বাসায় যখন ব্যাক করলেন, বাসায় যে আপনি আপনার গাড়িতে আসলেন, বাসায় এসে একটু হালকা বিশ্রাম নিয়ে আপনি রাত 9টা বা 10টার দিকে আপনি হাঁটতে বেরিয়ে গেলেন। আপনি 40 মিনিট হাঁটলেন, হালকা জগিং করলেন, এসে একটা ফ্রেশ গোসল দিলেন, ঘুমটা খুব ভালো হবে। এটা আপনি করতে পারেন। যদি কি করতে পারেন খুবই ভালো। আর যদি আরও ব্যস্ত হন তাহলে অবশ্যই আপনি কর্মক্ষেত্রে লিফট অ্যাভয়েড করুন, গাড়ি অ্যাভয়েড করুন, আধা ঘন্টা 40 মিনিট জোরে হাঁটুন, দেখবেন আপনার ব্যায়াম হয়ে গেছে। তো মনে রাখতে হবে এই ব্যায়ামটা 40 মিনিট হতে হবে সপ্তাহে 5 দিন। এবং কী করতে হবে? আপনাকে কমপক্ষে প্রতিদিন 5000 স্টেপ যদি করতে পারেন। এখন আপনি আপনার যদি মোবাইল থাকে, মোবাইলে সফটওয়্যার থাকে যে কত স্পিড আপনি স্টেপ হাঁটছেন, ওইটা ডাউনলোড করে নেন। আপনি যখন হাঁটবেন অটোমেটিক মোবাইলে চলে আসবে যে কত হাজার স্টেপ আপনি হাঁটলেন। অটোমেটিক সবার কাছে মোবাইল আছে, কিন্তু আপনি অনলাইনে গেলেই ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনি কীভাবে হাঁটবেন? 4 কিলোমিটার স্পিডে হাঁটবেন 40 মিনিট সপ্তাহে 5 দিন, অথবা 5000 স্টেপ প্রতিদিন সপ্তাহে 5 দিন। এভাবে হাঁটলে আপনার শারীরিক ব্যায়াম হয়ে যাবে। মানসিক ব্যায়াম কী জিনিস? মানসিক ব্যায়াম খুব সহজ। আপনি এটা খুব ন্যাচারাল যে আমরা আসলে কেউ নিজেকে সময় দিচ্ছি না। কীভাবে? অফিসে যে আপনার অফিসকে সময় দিচ্ছি, যে যেখানে আছি, যিনি মিডিয়া আছেন উনি তার বসকে সাহায্য দিচ্ছেন, আমি চিকিৎসক, আমি রুগীকে সময় দিচ্ছি, নিজেকে সময় দিচ্ছি না। এই জীবনটা আমার, এই টাকা ইনকাম করছি আমার জন্য। এই জন্য আমি বলি আবার করি কি, বাসায় ফিরে মোবাইল ফোন ফেসবুক দেখছি, এটা আমাকে সময় দিচ্ছি না। সময় দিচ্ছি কাকে? ইন্টারনেটের যে বিল নিচ্ছে তাকে, সেই টাকা পেয়ে যাচ্ছে, আমার কোনো লাভ হচ্ছে না। ফলে আমি কি করতে হবে? আমি কিন্তু চোখ বন্ধ করে হালকাভাবে আপনি প্রিয় গানগুলো শুনুন, অথবা যদি আপনি মনে করেন যে আপনি খুব ধার্মিক, আপনি নিজে আপনি কোরআন শরীফ পড়তে পারেন প্রতিদিন 15-20 মিনিট, আধা ঘন্টা। অথবা আপনি যদি মনে করেন কবিতা আবৃত্তি করেন, আবৃত্তি পড়ুন, গল্প বই পড়ুন। অথবা কিছু দরকার নেই, আপনি শুয়ে আপনার মাথা বালিশ যদি সরিয়ে দিয়ে, বালিশ ছাড়া হাত পা ছড়িয়ে আপনি যদি 10 মিনিট আপনি যদি চোখ বন্ধ করে আপনি চুপ থাকেন, চিন্তা করতে থাকেন, তাহলে কিন্তু আপনার মানসিক একটা ব্যায়াম হয়ে যাবে। অনেকে বলেন যে আমি ইয়োগা করি, তো ইয়োগা খুব ভালো জিনিস। ইয়োগা যদি করতে পারেন, এটা খুব ইউটিউবে পাওয়া যায়, ইয়োগার বিভিন্ন ব্যায়াম পাওয়া যায়, চাইলে আপনি করতে পারেন। বিভিন্ন ইয়োগা কোর্স হয়, করতে পারেন। এবং ইয়োগা করলে সুবিধা কি? আপনার ইন্টারনাল যে ব্যায়ামগুলো হয়, যেটা কিন্তু হাঁটলে হয় না। ইয়োগা যারা করেন দেখবেন তারা শ্বাসনালী ব্যায়ামগুলো করে, পেটের ব্যায়ামগুলো করে কিছু, এতে খাদ্য হজম ভালো হয়, এতে করে কিন্তু বডি রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স হয় কি? প্রেশারটা অটোমেটিক কমে যায়। ইয়োগাতে দেখা গেছে যে আমরা 10 মিলিমিটার মার্কারি কিন্তু প্রেশার কমে যায়। অতএব ইয়োগা করতে পারেন। ইয়োগা যদি না দরকার নেই, আপনি যদি শুয়ে কিছুক্ষণ নিজেকে সময় দেন, তাহলে দেখবেন অটোমেটিক প্রেশার আপনার কমে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার সুন্দর ঘুম হবে 7 ঘন্টা। এই 7 ঘন্টা ঘুম যদি হয়, আপনার প্রেশার ওষুধ ছাড়াই 10 থেকে 20 মিলিমিটার মার্কারি কমে যাবে। তবে মনে রাখবেন, খাদ্যাভ্যাস এবং ব্যায়াম শুধুমাত্র উচ্চ রক্তচাপের চিকিৎসা নয়।
আপনার যদি সত্যিকার ব্লাড প্রেশার থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। হয়তো এগুলা ওষুধের মাত্রা কমিয়ে দিবে, আপনি বললেন যে না আমি এগুলো করি, ওষুধ খেতে হবে না, ওষুধ লাগতে পারে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। তার সাথে খাদ্যাভ্যাস ব্যায়াম মিলিয়ে দিলে, শারীরিক ও মানসিক ব্যায়াম দেখলে আপনার এগুলি কন্ট্রোল হয়ে যাবে, খুব ভালো থাকবেন। সুধীবৃন্দ, আজকে যে আমি কথাগুলি বললাম এগুলা করতে কিন্তু খুব বেশি পরিশ্রম প্রয়োজন হয়। এটা শুধু আমার জীবন অভ্যাস পরিবর্তন করলে হয়ে যায়। শুধু আপনি নিয়মিত ঘুমান, নিয়মিত হাঁটুন, খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন করুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি যেটা বলি ধূমপানে কিন্তু কোনো ধরনের উপকার নেই, সমস্তগুলি ক্ষতি। এই ধূমপানটা ছেড়ে দেন, দেখবেন যে আপনার জীবন সুন্দর হয়ে যাবে, উচ্চ রক্তচাপ কন্ট্রোল হয়ে যাবে, শরীর সমস্ত অঙ্গগুলি ভালো থাকবে। আপনি ভালো থাকলে আপনার যে পরবর্তী সন্তান আছেন প্রজন্ম তারা ভালো থাকবে, এই দেশ ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আশা করি দর্শকবৃন্দ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।